এটা কে? সুফিয়ান দেখো তো এটা কে? তুমি এটা কে? আমি আর এইটা কে? তুমি কার কোলে বসে আছো? আমি কার কোলে বসে আছো? আমি তুমি সুন্দর বলো বলো বাবা তুমি কাকে ভালোবাসো? বাবা ভালোবাসি আর কাকে ভালোবাসো? ভালোবাসি লাভ ইউ দেখা কিভাবে? এটা লাভ ইউ কাকে লাভ ইউ দেখাচ্ছ? আমাকে ভালোবাসো? আম্মুকে? আমিও তোমাকে লাভ ইউ করি। বাবা আম্মু ভালোবাসি সুফিয়ান তোমার নাম কি? তুমি কার বাচ্চা? কার বাচ্চা তুমি? আচ্ছা তো তুমি কাকে ভালোবাসো? আর কাকে ভালোবাসো? আচ্ছা তোমার নাম বাচ্চা। লাভ ইউ দেয় কিভাবে বাবা? কিভাবে লাভ ইউ দেয় বলো তো আম্মুকে বলো লাভ ইউ বলো তো। এটা কি বানাইছো? সন্ধ্যায় তোমরা কি খাবা? তোমাদের জন্য কি নাস্তা বানাবো আজকে? আমাদের জন্য চিকেন ফ্রাই বানাবো। চিকেন ফ্রাই খাবা? হ্যাঁ, ভাত খাবো। তুমি চিকেন ভাত খাবা? চিকেন দিয়ে ভাত খাবে তুমি? আমি চিকেন দিয়ে ভাত খাবো না, আমি শুধু চিকেন ফ্রাই খাবো। মামি খাবো। কি খাবা তুমি? দাছি খাবো। চিকেন খাবা? চিকেন খাবো। আর কিছু খাবা না? না, আমরা আর কিছু খেতে চাই না, শুধু চিকেন ফ্রাই খেতে চাই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন বাচ্চারা বলতেছে যে সন্ধ্যাবেলা নাকি চিকেন ফ্রাই খাবে। তো আমরা বাসায় আজকে চিকেন খুব কম আছে, কম বলতে চিকেন আছে বাট হচ্ছে চিকেন আমি সব ছোট করে কেটে ফেলছি। শুধু একটাই আছে রান, মানে রানের পুরোটা। তো এটা দিয়ে আজকে আমি আমার বাচ্চাদেরকে চিকেন ফ্রাই করে দিব। আমরা আজকে লেগ পিস তো দেখতে থাকেন কিভাবে চিকেন ফ্রাই ভাজি। খাবো। আর অবশ্যই সবাই ভিডিওটাকে পুরো দেখে তারপরে হচ্ছে কমেন্ট করবেন, না দেখে কেউ কমেন্ট করবে না। অনেকেই আছে আমি রান্না করি মাছ রান্না করি, অনেকে বলে যে হ্যাঁ আপনার চিকেনটা অনেক ভালো হয়েছে, হ্যাঁ আপনার মুরগির মাংসটা অনেক সুন্দর হয়েছে। এগুলো বলা যাবে না, সুন্দরভাবে আগে ভিডিওটা দেখতে হবে। আবার অনেক সময় আমি ডিম রান্না করি, বলে যে হ্যাঁ আপনার মাছটা অনেক সুন্দর হয়েছে, মানে এরকম করলে হবে না। তো সুন্দরভাবে ভিডিওটা দেখতে হবে, দেখার পরে তারপরে গঠনমূলক একটা কমেন্ট করতে হবে। আর যেহেতু আমার বাচ্চাটা এখন চিকেন ফ্রাই খাবে, তো চলেন আমরা বাসায় চিকেন ফ্রাই বানিয়ে ফেলি, তারপরে বাচ্চাদের সাথে আড্ডা দিব, আর বাচ্চাকে একটু পড়াবো, সব মিলিয়ে কি করি দেখতে থাকুন। তো এখন চলেন কিচেনে যাই, কিচেনে যেয়ে চিকেন ফ্রাই করে নেই বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা এখন খাবে। আর সাথে আর কি কি হয় অবশ্যই দেখতে পারবেন, আর দেখতে হলে তো অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে। তারপর চলুন দেখতে থাকুন। এই যে চিকেনটা আমি আগে নামিয়ে তারপরে হচ্ছে একটু এই যে কেটে রেখেছি, মানে একটু করে কেঁচা দিয়ে দিছি যাতে হচ্ছে করে আমি মশলাটা দিলে ভিতরে ভালো করে যায়। এই যে সবগুলি আফসোস চিকেন আছে কিন্তু চিকেন এরকম করে নাই, মানে একটু ছোট পিস হয়ে গেছে, এই জন্য ওগুলো নিলাম না। তো আমি এখন এটাতে মশলা যা দিব সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে আছে হচ্ছে আমার এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা হচ্ছে হলুদের গুঁড়া, এটা হচ্ছে ধনিয়া, আর এটা হচ্ছে গরম মশলা। তো এটা আমি হচ্ছে এখানে দিয়ে দেবো। এই যে এখন এটা আমি দিয়ে দেব, লবণ পুরোটা লাগবে না। এই যে হলুদ মরিচ এই যে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, যে হলুদের গুঁড়ো, ধনিয়া, এই যে আমার এখানে টক দই আছে, তো আমি একটু টক দই দিয়ে দেব। যে এখন দিয়ে দেবো আমি একটু আদা রসুন, এই যে আদা রসুন বাটা, তো এটা আমি দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিব। আজ সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখানে আমি হচ্ছে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এখানে আমি হালকা একটু চিনি দিয়ে দিব। লেগ পিস বাচ্চাদের তো খুব পছন্দের একটা খাবার, বাচ্চা আর বড় মানুষ নাই, সবাই খুব পছন্দ করে।
তো এখন আমি আধা ঘন্টা এটা রেখে দিব, তারপরে হচ্ছে এটা আমি ভেজে নিব। আমি আবার আধা ঘন্টা পর চলে আসলাম। এখন হচ্ছে আমি এটা, এই যে আমি এখানে কড়াইতে গরম তেল দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি এখানে গরম তেলে ভেজে নিব। আমি চেষ্টা করি আমাদের বাচ্চাদেরকে বাসায় খাবার নিজের হাতে রান্না করে দেওয়ার জন্য, বাইরেরটা খুব কমই চেষ্টা করি। তারপরে বাচ্চারা তো বাইরের খাবারটা খুবই পছন্দ করে। তো তেলটা গরম হলে তারপর দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এই যে আমার মেয়ে তার হাতের লেখা কমপ্লিট করে চলে আসছে আম্মুকে দেখানোর জন্য। আর এই যে আমার ছেলে, সে চিকেন খাবে। বাবা তুমি কি খাবা? চিকেন খাবা? চিকেন হয় না এখনো? ও চিকেন রান্না হচ্ছে, তারপর তুমি চিকেন খাবা? মনার কি অবস্থা? তোমার কেমন লাগতেছে যে তুমি চিকেন খাবা? আমার তো অনেক এক্সাইটেড লাগছে, আমি চিকেন খাবো। আচ্ছা, তাহলে আরেকটু তোমার যে আর হাতের লেখাগুলো আছে এগুলো তুমি কমপ্লিট করে ফেলো, আর এখান দিয়ে আমার চিকেনটাও হয়ে যাবে। তো চলেন এবার একটু মেরে দেই, উল্টাইয়ে দিই। যে আমার ছেলে খুব সে খাবে চিকেন, আমও রান্না করতেছে, আর আমার মেয়ে তো খুব এই আনন্দে আছে, তার জন্য তাড়াতাড়ি তার পড়া শেষ করে ফেলতেছে। হাতে লেখাগুলো আছে, হাতে লেখা সেই বলছি যে হাতে লেখা কমপ্লিট করো, আর আমি এখান দিয়ে চিকেনটা কমপ্লিট করে ফেলি। এখন কালামটা কিন্তু অসাধারণ অসাধারণ। আর আমি কিন্তু বাসায় আমার বাসায় যে উপকরণগুলো ছিল, আমি এবার ঘরোয়াভাবেই চিকেনটা ফ্রাই করছি। আলাদা কোনো মানে এক্সট্রা কোনো এখানে ফ্লেভারও দিচ্ছি না, আর আলাদা কোনো এখানে মশলাও ইউজ করছি না, একদম ঘরোয়া। তো আমাদের চিকেন ফ্রাই হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। তো এই যে আমার চিকেন ফ্রাই হয়ে গেছে। এই যে আমার মেয়ে তো খুবই, সেই দেখেন আমার ছেলে আমার মেয়ে খাওয়ার জন্য তো তারা একবারে দাঁড়ায় আছে, তারা কখন খাবে কখন খাবে। এই তো গুড। আল্লাহ, আস্তে আস্তে গরম বাবা, বাবারে গরম বাবা, আস্তে। তারপরে এই যে যারা ডায়েট করেন তাদের জন্য হচ্ছে সালাদ, যেটা হচ্ছে আমি খাই, এটা আমার জন্য। আর এই যে এখানে আছে হচ্ছে বোরহানি, যেটা হচ্ছে আমরা বাসায় তৈরি করলাম। আর বোরহানি কিভাবে বানায় যদি জানতে চান বা দেখতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই আমি মানে বানায় দেখাই দিব। আর যারা আমার মতন ডায়েট করেন তারা হচ্ছে চিকেন না সালাদ সবজি খাবেন, আর সালাদ খাবেন। আর এটা হচ্ছে আমার জন্য, আর ওইটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য। আব্বা আব্বা আল্লাহ হাফেজ দেন তো। আল্লাহ হাফেজ। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করবো না। এই যে আমার বাচ্চারা আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছে। আল্লাহ হাফেজ। আবার নতুন কিছু নিয়ে দেখা হবে।